আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। রান্না করছি, রান্নাঘর থেকে স্টার্ট করছি। রান্না করছি, কড়া বসিয়েছি, কুমড়ো রান্না করব। কুমড়ো দিয়ে আর আন্ডা দিয়ে করব। তেল দিয়ে দিয়েছি, সরষে তেল দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি দিচ্ছি। আর এইখানে মটন হবে আলু দিয়ে, ওই হাঁড়িটাই হচ্ছে। আর এই যে টমেটোর কুচে দিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়েছি। আজকে আমার সব পেঁয়াজ কুচনো সব খতম হয়ে গেছে। আমি একেবারে করে রেখে দিই 2-4 দিনের জন্য। সব পেঁয়াজ টমেটোর কাঁচা লঙ্কা সব একসাথে চপারে চপ করে রেখে দিই ডাব্বায় ভরে। 4-5 দিনের মতন আমার চলে যায়। তা আজকে খতম হয়ে গেছে, করা হয় না। রান্নাটা আজকে যেন করে নিয়ে তারপরে করব। যে পেঁয়াজগুলো কেটে নিয়েছি, টমেটোর কেটে নিয়েছি, এইভাবে করলে রান্না একটু লেটই হয়ে যায়, কিন্তু ওইগুলো আমার করা থাকলে একসাথে সব রেখে দিই, মানে জলদি জলদি হয়ে যায় রান্নার সময়। আর পেঁয়াজ কুচোতেও হয় না, এগুলো করতে হয় না। সব রকমের মশলা দিয়ে দিয়েছি, যা যা লাগে মশলা দিয়ে। আর কুমড়োটা ভালো করে এতে ভুনে নেব। আর আন্ডা দিয়ে কুমড়ো দিয়ে আজকে আমি রান্না করব। আজকে আমি ঘর দেখতে যাব। এই ঘরটা ছেড়ে দেব, অনেকদিন থেকে নিতে বলছে, এই ঘরটা ছেড়ে দেব। আমরা ঘর দেখতেছিলাম, তবে এইটাও দেখতে যাব। দেখি, অনেকগুলোই ঘর দেখেছি, ঠিক মতন ভালোভাবে মিলছে না, ভালো সুবিধের হয় না। তো এই ঘরটা দেখি বলেছে, এই ঘরে তো ঘর মালিকরা থাকে না, আর যদি ওরা আসে এইটা আর নিচের রুম উপরের রুম বহুত গরম, বহুত। এই রুমে ইচ্ছি আমরা, বহুত গরম। নিচের রুমে থাকুন, ওপরের রুমে বহুত গরম। তো এইটা দেখতে যাব, এটা নিচের রুম। ওপরে ঘর মালিকেরা করেছে, মানে এই রুম করেছে ওইগুলো। ওরা এখন আসে না, ওরা অন্য জায়গায় থাকে। আর নিচে ওরা থাকতো, এখন ওপরে উঠে যাবে বলছে। তাহলে দেখি কেমন। সরি, এটা আন্ডার ভুজিয়া নয়, আন্ডা দিয়ে নয়, মাছ দিয়ে রান্না করছি। যে মাছ আমার মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে রেঁধেছিলাম, সেই একদিন আগে সেই তরকারি খাওয়া হয়ে গেল, মাছগুলো রয়ে গেছিলো, সেই জন্য মাছগুলোকে কাঁটা ছেড়ে আর এইভাবে এতে দিয়েছি, কুমড়োতে দিয়েছি। কিন্তু মজাই হয়েছে, এর সঙ্গে দিয়ে ভালোই লেগেছে। আর বাবু বলবে যেই তরকারি রয়ে যাবে আম্মিজি ফির তাকে অন্যভাবে করে রান্না করে নেবে, আর সুন্দর হয়ে যায়, মজা হয়ে যায়। তো এই কুমড়োটাতে যখন আমি এই মাছের এই কাঁটা ছেড়ে এইগুলো দিয়েছি, মাছটা মানে তরকারিটা খাওয়া হয়ে গেছে, মাছ কয়েকটা বেঁচে গেছে, তাকে এমনি রেখে কি করব, ভাবছি কুমড়োটা আছে তাহলে কুমড়োই দিয়ে দিই। কিন্তু কুমড়োটাই দিয়েছি, কুমড়োটা টেস্ট হয়ে গেছে। মাছ দিয়ে তো এমনি চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে রাঁধে, আর আমি এইগুলো মাছকে কাঁটা ছেড়ে দিয়ে দিয়েছি। তো তরকারিটাও টেস্ট হয়ে গেল, মাছগুলো আর এমনিভাবে রইল নি, ভুলে যাবো, ফের ফ্রিজে রয়ে যাবে, শুকনো থাকবে, খেতে আর কেউ চাইবে না। তো এতে এইভাবে দিয়ে তরকারিটা সুন্দর হয়ে গেল। তারপরে এটা হয়ে গেছে, এটা ছোট কড়াইটাই নিয়েছি, আর ওইটা করছি কি বলে, ভাত বসিয়ে দিয়েছি ওইদিকে। আমি রান্না বাড়া করে নিয়ে তারপরে দুপুরবেলায় করে খাওয়া দাওয়া করে বাবুকে টিউশন ছাড়তে যাবে 3:30টার সময়। আর আমি এমনি ওই দিকটা ওকে ছেড়ে এসে আমাকে নিয়ে যাবে তারপরে রুম দেখতে। এই যে এই রুমটা আমাদের ঘর থেকে বেশি দূরত্ব নয়, কাছেই, যেই ঘরে আছি। কিন্তু দোকান থেকে একটু দূর। এইখানে যেইটাই আছি দোকান থেকে 1 মিনিট লাগে, ওইখানে হয়তো 2 মিনিট লাগবে, একটু দূরে আছে। আগে যেই জায়গায় থাকতেন ওই দিকেই চলে গেছি, তাহলে এই রাস্তাটা একটু ভেতর দিকে আছে। যে দুটো রুম, কিচেন, দুটো পায়খানা আছে, মানে এইটা কিচেন,
ছোট ছোটই সব কিছু, ছোট ছোট রুম। আমি ভেবেছি যে আমি বলছি এত বড় রুমে থাকি, তাই এবার আমি একটা ছোট রুম দেখবো। যেন এত বড় রুম আমাকে এত পোঁছা এত ঝাড়ু লাগাতে হয়, তো এবারে ছোটখানা রুম দেখবো, বেশি ঝাড়ু ফাড়ু লাগাতে হবে না, বেশি পোছা পারতে হবে না। তো এই রুমটা মোটামুটি ঠিকই আছে, আমাদের পছন্দ হয়ে গেছে, আমরা নিয়ে নিবো। আর এইটা একটা ডাইরেক্ট পানি, একটা মোটরের পানি আছে, ডাইরেক্ট পানি ট্যাঙ্কির আছে। পানি। তো এইটা পায়খানা বাথরুম আছে একসাথে, আর ওইটা সিঙ্ক আছে। আর এই রুমটার ওদের এখন কিছু সামান আছে, ওপরে উঠায় না, পালং পালং ছিল উঠিয়ে নিয়েছে। আর এইটা একটা কোমর পায়খানা আছে, আর এইটা একটা স্টোর রুম আছে, ওই দিক দিয়েও একটা রুম গেট আছে। আছে। এই রুমটা খুললে ওই দিকেও গেট আছে, এটাও রাস্তা আছে ওই সাইড দিয়ে, 3টে গেট আছে 3 দিক দিয়ে। একটা রুমের, এই একটা রুমের পানি একটা গেট নেওয়ার আছে, ওই রাস্তা রুমের একটা একটা গেট গেট। আছে, মেন গেট একটা আর আছে। এটা এই যে ওইটা বাইরের রুম। তো রুমটা মোটামুটি পছন্দ হয়ে গেছে, আমরা এই রুমে শিফট করব, কিন্তু রুমটা একটু ছোট ছোট হয়ে গেছে। তা দেখছি এটা মানে সেপারেট আছে, এই রুমে তো সেপারেট ছিল না, এটা সেপারেট আছে। তো ইচ্ছা আছে এই রুমই নিয়ে নেব। তো ওদের কিছু সামান আছে, পালং ফালংও ছিল, সব উঠে নিচ্ছে, দেখাবে বলে সাফ সুতরা সব করে রেখে দিচ্ছে। আর কিছু সামান আছে, তো আমাদের পছন্দ হয়ে গেছে, আমরা নিব। একটু মিস্ত্রির কাজ করছে, একটু কালার ফালার করে দিবে, আর এই যে বোর্ড সুইচ এগুলো একটু সব লাগিয়ে দিবে, খারাপ খারাপ হয়ে থাকলে ওগুলো চেক করে দেবে। তারপরে এই সন্ধ্যের নাস্তা করছি। আলু ছিল একটা বড় পানা, গোল গোল আলুটা লাগছিল দেখে, সেই জন্য বলছি তাহলে একটু আলুরি করি, আমার হাজব্যান্ডের পছন্দ আলুরি। তা আমি সবজি কাটতে যে তখন আমি দেখছিলাম, দেখি আলুটা বেরুলো, গোল আলু বেরুলো। তাহলে এটা একটু গোল গোল করে কাটলে আলু ভাজি হয়ে যাবে, সন্ধ্যের নাস্তা হয়ে যাবে, খেতে ভালো লাগবে। আর আমার হাজব্যান্ডের তো পছন্দের জিনিস, খুশি হয়ে যাবে। তো পুরো দোকানের মতন আলু ভাজি হচ্ছে, আর অনেক মজা হয়েছিল। আর সব আলুগুলোই ফুলছে। আমি বেসন রান্না করার সময় আমি সব ফেটে আর করে রেখে দিয়েছিলাম। দেখ, আমরা ওই রুমটা জলদি শিফট করব দেখেইছি, কথাবার্তা ফাইনাল করে দিয়েছি। ওরা এবারে যা যা সামান আছে উঠাবে সব কিছু, আর মিস্ত্রি লেগে দিয়ে এর একটু কালার করে দেবে, আর কিছু সুইচ গুলো সব ওদের খুলে রাখা ছিল সেগুলো লাগাবে। কথাবার্তা ফাইনাল হয়ে গেছে, ঘর মালিক থাকবে না, তবে এই ঘর মালিকটা অন্য জায়গায় থাকে, ওর শ্বশুর ঘরের দিকে থাকে মনে হয়। আমি ওই রাস্তাটা পছন্দ করি না, যে এই রাস্তাটায় আমি রুম দেখেছি, আমাকে ওই রাস্তাটা ভালো লাগে না, যেন সন্নাটক রাস্তা। আর আমাকে ওই সব রাস্তায় যেন ভালো লাগে না, কিন্তু আমি দেখি আমি যাকে অপছন্দ করি, যাকে নফরত করি, সেইগুলোই আমার জীবনে আসে। যা কিছু করার নেই, ভাড়া ঘর, এখানে ওখানে তো করতেই হবে। সবটা সুবিধে পাওয়া যায় না, যেটা হোক না যেটা হোক এরকম করেই থাকতে হবে। সবই ঠিক ছিল রুমগুলোর, হল রুমটা যেটা একটু বড় পানা হতো, তবে ছোট পানায় আমরা রুম খালি করলে